হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পড়েছিল, ব্যাঙে পেশাব করেছে। ব্যাঙের পেশাবে আগুন নিভে না, কিন্তু ব্যাঙে পেশাব করেছে, তার যতটুকু সামর্থ্য ছিল তাই সে চেষ্টা করেছে। প্রিয় ভাই আমার, আবার আলোচ্য বিষয় ছিল আরো নিচে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমাদেরকে। আমি যদি আল্লাহ বাঁচায় রাখা আগামী জুমায় আপনাদের সঙ্গে বাকি কথাগুলো বলবো। আজকে অন্তত এতটুকু কথা বলতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনকে তিনি বিজয়ী করবেন, তার দ্বীনকে তিনি প্রতিষ্ঠা করবেন। যদি আমরা নাও করি, অন্যদেরকে দিয়ে তিনি করাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পড়েছিল, ব্যাঙে পেশাব করেছে। ব্যাঙের পেশাবে আগুন নিভে না, কিন্তু ব্যাঙে পেশাব করেছে, তার যতটুকু সামর্থ্য ছিল তাই সে চেষ্টা করেছে। এই জন্য নবীজি বলেছেন ব্যাঙের পেশাব পবিত্র। কারণ নামাজ পড়তে আসতে ব্যাঙের অনেক সময় লাফ দেওয়ার সময় পেশাব করে দেয়। ব্যাঙের পেশাব দিয়ে যদি সে মনে করে না কাপড় দিয়ে নামাজ হবে না, ব্যাঙের পেশাব করেছে, না, নবীজি বলছেন ব্যাঙের পেশাব পবিত্র। সুবহানাল্লাহ। ওই খেদমত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ব্যাঙ যেটুক চেষ্টা করেছে, ওই খেদমত আল্লাহ তাআলা ব্যাঙের পেশাব পবিত্র করে দিয়েছে। নবীজি বলছেন ব্যাঙ মারা যাবে না, ব্যাঙ মারা যাবে না। এটা আমাদের সামাজিকভাবে আমাদের ফসলাদির জন্য খুব উপকার করে। ছোট ছোট কীটপতঙ্গগুলো ওরা খেয়ে ফেলে, বিষাক্ত পোকামাকড়গুলো ওরা খেয়ে ফেলে, ওরা আমাদের অনেক উপকার করে, এই প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। কথা বোঝেন নাই? উদাহরণ হচ্ছে যার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবে।